তো বন্ধুরা, আজকে নমিতা মায়ের কাছে এসেছি। নমিতা মায়ের মুখ থেকে কিছু গল্প আমি শুনবো। হ্যাঁ, এখানকার কিছু মিরাকেলের ঘটনার যেসব ঘটেছে, তো সেই গল্প একটু আপনি বলুন। কারণ অনেক ভক্তরা তো ক্যামেরার সামনে আসতে চায় না। হ্যাঁ, আসে, কাজ হয়ে বলে না, সে ঠিক আছে, কিন্তু আমি বলবো তাদেরকে যে যেন একটু কমেন্টে বলে দেয় যে আমি এখানে গিয়ে উপকার পেয়েছি। তো এখানে তো আচ্ছা আচ্ছা লোক এসছে, ভালো ভালো লোকই এসছে। হ্যাঁ, কিন্তু আমি চাই না যে তাদের নাম প্রকাশ হোক, কিন্তু তারা যেন একটু কমেন্টে বলে দেয় যে কী হয়েছে। তো আপনি সেরকম কিছু মিরাকেল হয়েছে একটু বলুন, যে হয়েছে। এবার কোথাও কোন কোন জায়গা সেটা একটু বলুন। যেরকম হচ্ছে তোমার একটু জোরে বলবেন একটু। অত ডিটেলস বলা যাবে না। না, ডিটেলস বলতে হবে না, যেমন মানে একটু উদাহরণ কি, দেবো। আচ্ছা। ঠিক আছে, মানে জ্বর হ্যাঁ, তোমার এখানকার না, এই ডিপি সেখান থেকে এগুলো তো বলা যায় না না। সেরকম কিছু না, মানে যে কী কাজ হয়েছে সেই ঘটনাটা একটু বলবেন একটু মোটামুটি। মানে ওনার মেয়ে বিয়ে হচ্ছিল না, আচ্ছা মাঙ্গলি দোষ ছিল। আচ্ছা তো যেটা হচ্ছে মানে যোগ হলেই কেটে যায়। মানে উনি হচ্ছে বিশাল কিন্তু উকিল, আচ্ছা। যা তো বাবা জজ। তা ওনার এখান থেকে বিয়ে কিন্তু হয়ে গেছে, মানে এখানে কিন্তু নাম এসেছিল, সামনে নিয়ে আসা যাবে না। দরকার নেই, মানে এখান থেকে উনি এসেছিলেন তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কাজ তো করিয়েছেন। ওনার গোটা ফ্যামিলিকেই নিয়ে এসেছিল। আচ্ছা তা ওনারা এখান থেকে কাজ করানোর পর মেয়ে কিন্তু বিয়ে হয়ে গেছে। আচ্ছা, ওটা কি কাজ করে মানে করাতে হয় ওটা বিয়ে থাকার ওই যে জন্য? মাঙ্গলি দোষটা কাটিয়েছিল, ওর জন্য কত টাকা লাগে? যেটা দিয়েছিল। মানে যে সে যেটা দেবে, না আর কী কী লাগে ওর জন্য মাঙ্গলিক দোষ থাকলে? অনেক কিছুই লাগে। যেমন যেরকম হচ্ছে একটু কীরকম, জোরে বলবেন একটু। যেরকম হচ্ছে তো কীরকম বলবো বলো না না, দিদি। কী কী লাগে, মানে হয়তো কিছু তো লাগতে পারে। হুম হুম হ্যাঁ। হুম। যেরকম হচ্ছে একটা নতুন শাড়ি, আচ্ছা একটা গামছা, 7 রকমের ফল, 7টা হচ্ছে তোমার 13টা হচ্ছে পান, 13টা হচ্ছে সুপারি, 13টা কলা, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, আতপ চাল, তারপর হচ্ছে তোমার একটা নারকেল, তারপর হচ্ছে 13 রকমের সুতো। 13 রকমের সুতো, হ্যাঁ মানে 13টা কালার। হ্যাঁ, 13টা। তারপর হচ্ছে তার হাত ছবি। আচ্ছা ঠিক আছে, তারপর একটা হোম করার জন্য ধরো কাঠ, শাল কাঠি নিতে হবে আচ্ছা কাটানোর জন্য। তারপর 500 মতো ঘি। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার দই, দুধ, গঙ্গা জল, এই সমস্ত মানে লাগে। এগুলো লাগে। হ্যাঁ ও তাকে সব নিয়ে আসতে হবে এগুলো। হ্যাঁ। আচ্ছা, এবারে ধরুন ওই যে শাড়িটা বললেন, হুম। হ্যাঁ শাড়িটা কী ওই শাড়ি? শাড়িটা ও পরে, না, ওই শাড়িটা কী শাড়ি? শাড়িটা যা খুশি, সুতির হলে সুতির, বা এরকম শাড়ি বা হলেও পাটের চলবে? শাড়ি হলে পাটের। সুতির পাটে যে কোনো দিয়ে ওই শাড়িটা পরে তাকে আসতে হবে। তো ওটা না, এইখানেই পরে, এখানেই যা এখানে খুশি পরে এলো। আচ্ছা, ও যে কোনো হ্যাঁ পরে হ্যাঁ, আসবে, দিয়ে এখানে এসে শাড়িটা চেঞ্জ করে নেবে। শাড়িতে হ্যাঁ। হ্যাঁ, তো ওইটার জন্য কি তাকে স্নান করে আসতে হয়? এখানেই করে নেয়, আবার কেউ করেও আসে। কেউ করে আসে, না খেয়ে আসতে হবে? না খেয়ে থাকতে হবে। মানে সারাদিন না খেয়ে থাকতে হবে, দিয়ে মাঙ্গলিক দোষটা কাটাবেন। তো এবার ওই মাঙ্গলিক দোষ কাটাতে গেলে কীভাবে কাটাবেন তাহলে ওটা? এটা শনিবারে। শনিবার দিনে গ্রহ শনিবার। দোষ, মাঙ্গলিক দোষ এগুলো কাটানো যায় শনিবার দিনে। আচ্ছা, আর ওটা কটা থেকে আবার কি কেউ কেউ যদি বলে যে আমার থাকার মতো টাইম নেই, হুম। তার ফ্যামিলি ভালো নয়, লুকিয়ে এসছে, আচ্ছা ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ওইগুলো দিয়ে উনি হচ্ছে ছবিটা কিন্তু দিয়ে চলে যেতেও পারে, আবার এসে কিন্তু নিয়ে যেতে হবে। যে মাঙ্গলিক যে দোষটা কাটানো হলো না হ্যাঁ হোমযজ্ঞ করে, হ্যাঁ। তার জন্য তো একটা তো মাদুলি রেডি হয় আচ্ছা আচ্ছা। সারা রাতে। হুম। তো সেই মাদুলিটা তাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, মানে সেইটা মাঙ্গলিক দোষ কাটাতে গেলে সারা দিনটাই তার লেগে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে ধরুন ওর থাকার প্রবলেম রয়েছে, বাড়িতে হয়তো লুকিয়ে এসছে, হ্যাঁ। তো উনি থাকতে পারছেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ ঠিক যদি আছে? লুকিয়ে আসে। লুকিয়ে যদি আসে, হুম। তা উনি দিয়ে চলে যেতেও পারেন। আচ্ছা, এবারে হয়তো দেখা গেলো যে তার সে হয়তো নিয়েই শাড়িটা, যদি যায়। শাড়িটা তার বদলে মাকে পরানো হয়। আচ্ছা, মানে হয়তো দেখা গেলো যে সে হ্যাঁ, চলে গেল, লুকিয়ে শাড়িটা চলে গেল। চলে গেল, হ্যাঁ, ওনার তাহলে যে শাড়িটা পরা তাকে মাকে পরাতে হয়। সেই শাড়িটা মাকে পরানো হয়। এই শাড়িটা কি আবার দেওয়া হয় নাকি, না ওই মাকে হ্যাঁ 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 মাকে পরিয়ে তারপরে দেওয়া হয়? হ্যাঁ। এবার কেউ নিয়ে যায়, কেউ নিয়ে যায় না, বলো মাই পড়ুক, এরকম ব্যাপার। আচ্ছা আচ্ছা। আর যখন হয়তো দেখা গেলো যে সে শাড়িটা পরে যারা কাজ করবে, হয়তো সে থাকতে পারলো শাড়িটা পরে কাজ করছে, হুম। তাহলে সেই শাড়িটা কি সে নিয়ে যায়, না ওটা কি কোথাও দান করতে হয় বা কিছু না করতে হয়? না না। সেই চলে যায় নিয়ে। হ্যাঁ। আচ্ছা, মানে তার মানে এটা বোঝা গেল যে কেউ যদি আসে মাঙ্গলিক দোষের জন্য, শাড়ি আনতে হবে, যে শাড়িটা লাগে গামছা আনতে হয় নাকি? গামছা আনতে হয়, তো শাড়িটা সেও তাকে পরিয়ে কাজটা করানো হয়। সে যদি না আসতে পারে তখন মাকে পরিয়ে সেই উদ্দেশ্যে কাজটা করানো হয়, যে হ্যাঁ তার উদ্দেশ্যে আর কি মাকে পড়ানো হয়। আর সে আসলে পরে সে শাড়িটা নিয়ে আবার সে চলে যাবে। আচ্ছা। অনেকে তো আছে না, লুকিয়ে আছে, হ্যাঁ, অনেকে আছে লুকিয়ে আসে যে বিয়েটা হচ্ছে না, তো এরকম ফ্যামিলি থেকে ধরো মানে না, মানে না। কেউ হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করে না। হ্যাঁ। না, অনেকে বিশ্বাস করে না, হ্যাঁ, ঠিক এসব তো অনেকে সেই বিশ্বাস খাতিরে করে না। সে লুকিয়ে আসে, অনেকজন আসে। হুম তো একটা মেয়ে ছিল খাটাল থেকে, হুম। তো ওনারও মাঙ্গলি দোষ ছিল, তো উনি দিয়ে চলে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, হুম। দিয়ে তারপর আবার এসেছিল। হ্যাঁ, তো ওনার বিয়ে যোগ হয়ে গেছে। যে যোগ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো আমাকে কই কমেন্টটা একটু জানালো না, এটাই একটা দুঃখ আমার।
যে দাদা তা ওর কাজ আবার হয়েছে। বিয়ে মানে যোগ হয়েছে বিদেশে। আচ্ছা। বিদেশে ছেলেটা ভালো চাকরি করে, হুম। তো খাটালে বাড়ি। হ্যাঁ, তো এরকম অনেকে আছে আমাকে কমেন্ট করে বটে, কিন্তু ওই ইনস্টাগ্রামে গিয়ে করে, কিন্তু একটা কমেন্ট তো করতে পারছি যে আমি এখানে মায়ের কাছে গিয়ে কাজ হয়েছে হ্যাঁ, এটুকু হ্যাঁ, বললে তো আমার মনটা ভালো লাগে। হ্যাঁ। তো উনি থাকতে পারেননি, কিন্তু উনি সব কিনে দিয়ে চলে গিয়েছিল। আচ্ছা। দিয়ে বললাম তাহলে মাদুলিটা সে নিয়ে যাবি, ও হচ্ছে 15 দিন পরে সে মাদুলিটা নিয়ে গেছে। হুম। হুম, নিয়ে যাওয়ার পর বললো যে মা আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বলো ভালো জিনিস, তাহলে একটা পুজো দিয়ে যাবি। আচ্ছা। এই হচ্ছে ব্যাপার, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে তো বটে, সে দেবে কি না দেবে, মাকে ফাঁকি দিয়ে অনেকে আছে শুনেছি তার যারা হয়তো ব্যক্তিগত ব্যাপার। মানসিক করে, হ্যাঁ মনে মনে মানসিক করে, সেই মানসিক যখন দিতে পারে না, না মা ঠিক করে, মানে ঠিক তার ফলটাও দিয়ে দেয়। যেমন একটা আমি ঘটনা, আমাকে একজন আমার সাবস্ক্রাইবার আছে, উনি বিশুবার একটা ভিডিও দেখে বলেছিলেন যে ওনার আদিবাসীদের ওনার জায়ের একটা মানে সন্তান হচ্ছিল, ওনার দিয়ে অনেক বহু বছর পরে একটা সন্তান হয়েছিল ঠাকুর বাড়িতে গিয়ে। তা ওর একটা মানসিক ছিল কিছু, ছেলেটা যখন 17 বছর 16-17 বছর বয়স হয় তখন কিন্তু সে মানসিক সেটা শোধ করেনি। 18 বছর হওয়ার আগেই মা তাকে তুলে নিল। তাহলে এটা হচ্ছে মায়ের লীলা এগুলো, সে দিতেও যতক্ষণ নিতেও মানে ততক্ষণ লাগে তার কাছে। এই যে বর্ধমানে একজন আছে, তা ওর নাম হচ্ছে ফুলমণি মুর্মু। হুম। 30 বছর বাচ্চা হয়নি। হুম। তা ওনার হচ্ছে এইখান থেকেই বাচ্চা হয়েছে। আচ্ছা। তার পরের বছর কিন্তু মানসিক শোধ করতে চলে গেছে। হ্যাঁ সেটাই, সে মনে মনে করেছে, মানে সেটা তো আপনি আর চাইছেন না, সে না, কী না, করেছে সেটা আপনি জানছেন না, সে মনে মনে করে, মনে মনে হয়তো করে সেটা বার্ষিক পুজোতে দিতে শোধ হয়। করে দিয়ে গেছে। সেটাই, মানে ও আগের বছরই শোধ করে দিয়ে গেছে। ওইগুলো দরকার এগুলো, যে এখানে সব জায়গায় ঠকানো যাবে কিন্তু এখানে ঠকানো যাবে না, সবই দেখছে। ও যেরকম সমতন যে মায়ের নাকের মানসিক করেছিল উনি, হুম। আর মায়ের শাড়ি আমার শাড়ি মাথায় করে ফল নিয়ে এসেছিল। আচ্ছা। ঠিক আছে, ওরা থেকেও ছিল এখানে পুজোর সময়। হুম। তা 30 বছর পর ওর বাচ্চা হয়েছে। 30 বছর পর। আর আমাদের যে পাড়ায় বাচ্চা হয়েছে, হুম। এবারে এই মায়ের পুজো বার্ষিক পুজো ওরা শোধ করবে। হুম। আমার নাতি থেকে 3 মাসের বড়, আর এগুলো আমাদের পাড়ারই। ওর 12 বছর বাচ্চা হয়নি, আচ্ছা আচ্ছা। 12 বছর পর হয়েছে, এটা আমাদের পাড়াতে। হুম, এরকম অনেকে আছে কত। সেই সেগুলো যা হলেও ভালো। 2-4টে আমি বললাম। হুম, তোমার এই যে সামনে বেনাপুকুর ঢুকছো, এখানে হচ্ছে ওর দিদির বাড়ি। ও। তা ওর বাড়ি হচ্ছে মহিষি। তা ওই দিদির সূত্রে এখানে সব ফল খেয়ে গিয়ে তারও বাচ্চা হয়েছে। তাদের মানসিক এখনো শোধ হয়নি। যা তো সোনার মানসিক করেছে না, আমার সোনার দাম তো প্রচুর টাকা। হুম। হুম। ওরা মানে অল্প অল্প করে পয়সা জোগাড় করছে। সেই ও মা ঠিক জুগিয়ে দেবে তাকে, সেটা কোনো দিয়ে অসুবিধা উনি নেই। আবার জানতে এসছে যে মা কিছু হবে না, তো বললাম না, সে তো দেওয়ার চেষ্টা করছে, তাই না? তবে হ্যাঁ, একটা ব্যক্তি কিন্তু বাচ্চা হয়েছে, তা ওনার হচ্ছে 40 বছর পর কিন্তু বাচ্চা হয়েছে। তো সবাই বলে যে ওটা ওর বাচ্চা না, ওটা ঠাকুমা। হুম। বয়সটা সেরকমই হ্যাঁ, পাল্টে হ্যাঁ, গেছে। তা উনি হচ্ছে এক মরাই ধান মানসিক করেছে। এ মাকে। হ্যাঁ, দিয়ে যখনই এবার ধান দেখে না ওর মানে আর তখন আর মাথা তখন ঘুরে যাচ্ছে। হুম। আজ পর্যন্ত শোধ করতে পারেনি। তাই মরাইকেও মানসিক করে। না, ও আবেগের বশে করে ফেলেছে হয়তো। হ্যাঁ, তো আমি বললাম তুমি ওরকম মানসিক করলে কেন? মা কি সেই বলেছে যে আমাকে সোনা দে ধান দে বা কিছু? সেই হ্যাঁ, তো তুমি ওরকম মানসিক করলে এখানে? তা ওনার ছেলেকে মাঝে সাঝে খেপিয়ে দেয়, ও খেপার মতো কিন্তু চলে আসে, হুম। চুপচাপ বসে থাকে কিন্তু খুঁজে বেড়ায়। আজও কিন্তু সে শোধ করতে পারেনি। আমার তুমি এখানে ভালো করে পুজো পাঠ করে দিয়ে মায়ের কাছে জানো যে এটা পরিবর্তনে আমি কী দেবো। হুম। উনি কিন্তু আর আসেননি। এই একটা ঘটনা হয়েছে। আর একটা ঘটনা আছে ঝাড়খণ্ডে। হুম। তো ঝাড়খণ্ডে একটা ছেলে, ওর ওর দিদির বাড়ি হচ্ছে শক্তিগড়। আচ্ছা আচ্ছা। তা ওনার দিদি হচ্ছে আমার কাছে আসে। তা ওনার হচ্ছে ঝাড়খণ্ডে হসপিটাল থেকে ওকে বর্ধমানে এফআই করে দেয়। হুম। ঠিক আছে, বর্ধমান থেকে বলেছে এবার ভালো মন্দ খাও, বর্ধমান থেকে ওকে ছেড়ে দিয়েছে। তা ওর দিদি যাই কিন্তু আমার কাছে নিয়ে আসে। তো উনি 1 চামচ করে ফ্যান খেত, 1 চামচ করে। তা উনি এই যেটা তুমি দেখলে যেটা দিয়ে করলাম, এটা 5 দিন করার পর থেকে নিজে পায়ে কিন্তু হেঁটে হেঁটে এসছে। ওকে এইভাবে তুলে নিয়ে আসতে হয়েছিল। ওই বাচ্চা যেটা হ্যাঁ, বড় ছেলে ওটা, তার বয়স হবে 30-32 বছরের ছেলে। তা ওর সাথে সাথে মানসিক করে গেল 10,000 টাকা মানসিক। যে ভালো হয়ে গেল আমি 10,000 টাকা মাকে দিয়ে পুজো দেবো। তা ওনার হচ্ছে ঝাড়খণ্ডে ওই ভিডিওটা দেখুক, তাহলে লজ্জাটা পাবে একটু। তা উনি হচ্ছে ফ্যান 1 চামচ ফ্যান খেয়ে থাকতো। ডাক্তারও বলেছে ভালো মন্দ খেয়ে ওকে রাখো, যে কটা দিন ঠিক লাগে।
তা উনি 5 দিন যখন ওকে ঝাড়লাম, ঝাড়ার পরে ও নিজে পায়ে হেঁটে হেঁটে এসে, যেখানে হচ্ছে 3-4 জনা ধরে নিয়ে আসতো। তো উনি তখন সাইকেল 5 দিন পর নিজে সাইকেল চালিয়ে এসছে। হুম। তা উনি হচ্ছে সুস্থ হয়ে গেছে, এখন কাজ করেই খাচ্ছে। তো উনি কিন্তু এখনও মায়ের চরণে কিন্তু আসেনি। 10,000 টাকা দেওয়া তো দূরের চেয়ে একটা পুজোও কিন্তু দিয়ে যায়নি। সে মা ঠিক হুম। তাকে তা ফল দিয়ে ওনার দেবে। দিদি আর জামাইও লজ্জায় আসা বন্ধ করে দিয়েছে। ওনার যে দিদি জামাইও না, ওর হুম। ভাইয়ের কারণে লজ্জায় আসে না। তাহলে সেটা তো সে বেইমানি করছে, সে মা ঠিক ফল পাইয়ে দেবে তাকে, এমন একটা পরিস্থিতি না, ফেলাবে। আমি চাই না যে 10,000 টাকা না মানসিক না করেছে বলে দিক, সেটা না। না না, সে ও যে তার বিবেক ভালো আর হয়ে কি। গেল, হ্যাঁ, মাকে তো একটা মালাটাও পরিয়ে দিয়ে যেতে যে মা হবে। আমি পারলাম না, মালাটা নিয়ে খুশি হ্যাঁ, হও, এটাও আর যে কি। আমি এটা তখন জীবনের দায়ে মানসিকটা করেছি। হ্যাঁ। হ্যাঁ, তো আমি মাকে এই পুজো একটা দিলাম বা একটা মালা পরিয়ে দিয়ে গেলাম, মা ওটাই খুশি। হুম। কিন্তু তিনি ওই টাকাটা দিতে হবে বলে আর আসেইনি। সেটাই। কিন্তু ওর দিদি খবর দেয়, ওর দিদিটা ভালো, যে মা আমি আমার ভাইয়ের জন্য আমি লজ্জায় যেতে পারছি না। না, ও দা ভুলটা করেছে, ও তো তুই কেন আসবি না? বলছে না, আমার নিজেকে একটু লজ্জা লাগে। তো উনি ফোনের মাধ্যমে দিয়ে ছাড়িয়ে দাও, এসব করো, এগুলো করে। তো বলে ভালো আছে ভাই, কাজ করে, ওই কিন্তু খবরটা দেয়। হুম। হুম। তা ওনার ওখানকার হচ্ছে পুলিশরা কিন্তু আমাকে কিন্তু ফোনে কন্ট্যাক্ট করেছিল, তো ওনাদের গ্রামে নিয়ে যাওয়ার জন্য, যে মা এই ছেলেটা বাঁচার কথা নয়, সেই ছেলেটা এখন সুস্থ হয়ে কাজ করছে। তা তুমি কবে আসবে বলো না? ওদের গ্রাম থেকে কিন্তু আমাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ফোন কিন্তু ওরা করেছিল, কিন্তু আমি জানি না। সে না আসুক, ঠিক আছে। তা যাই হোক, যে ভাইটার জন্য আমি বললাম ভালো থাকুক, সুস্থ থাকুক। হ্যাঁ, ভিডিও নিশ্চয়ই দেখবে ভাই। সেই যেন একটা মালাও যেন সে পরিয়ে দেয় কিন্তু আমি মাকে। আবার বলছি যে পারলে তুমি একটা পুজো দিয়ে যাবে। হ্যাঁ, হুম। তোমার আমিও সামর্থ্য খুশি হব। অনুযায়ী। হ্যাঁ, তোমাকে বলিনি যে 10,000 টাকা তুমি মানসিক করেছো বলে 10,000 টাকাই দিয়ে যাও। মাকে একটা জবা হ্যাঁ, টাকা ফুলের মালাও লাগবে না, যেন তুমি দিয়ে দেয়। হ্যাঁ মালাটা অন্তপক্ষে তুমি পরিয়ে দিয়ে যাও। সেটাই। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, কাজ করো। ঠিক আছে।